আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা তো ডিগ্রি তৃতীয় বর্ষে রয়েছো এবং বিবিএ শাখায় রয়েছো। আজকে ভিডিওটি তোমাদের জন্য। তো আজকে আমরা তোমাদেরকে দেখাবো যে মূলত তোমাদের হিসাব বিজ্ঞান পঞ্চম পত্রের তৃতীয় অধ্যায় থেকে আরও একটি অঙ্ক। তো এটি মূলত লিজার অঙ্ক। আমি তোমাদেরকে লিজার অঙ্কগুলো আগেও দেখিয়েছি একটি অঙ্ক। তো আজকের অঙ্কটি আবার মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা। তো আশা করি এরপরে তোমাদের এই অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। যমুনা লিমিটেড এন্টারপ্রাইজ ইন্টু 6 year লিজ অফ ইকুইপমেন্ট জানুয়ারি 2018 সালে তারা কি করছে 6 বছরের জন্য একটা লিজ নিছে। হুইচ পেমেন্ট অফ 30,000 টাকা ইজ বিগিনিং জানুয়ারি 2018, যেটা কি 2018 সালের প্রথম দিকে তাদেরকে প্রত্যেক বছর 30,000 টাকা করে পেমেন্ট দিতে হবে। ইন এডিশন যমুনা লিমিটেড গ্রান্টেড লিজ বা লিজর রেসিডুয়াল ভ্যালু, মানে মনে রাখবে রেসিডুয়াল ভ্যালু আর ফেয়ার ভ্যালু একই জিনিস, প্যাস লাগাও না। তো এটা কিন্তু ভগ্নাংশের মূল্য আছে, তার মানে কিন্তু আমাদের সূত্রটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, বলছে ইকুইপমেন্ট হ্যাজ ইউজফুল 6 বছরের জন্য একটা লিস্টটা তারা নিয়েছে। তারা আমাদের বলতেছে আমাদেরকে যমুনা লিমিটেডের জার্নালটা দেখাতে হবে, মানে তোমাদের জাবেদাটা দেখাতে হবে, যেখানে 10% ইন্টারেস্ট থাকবে, মানে সুদের হার 10% থাকবে। তো আমরা বুঝতে পারলাম এটা 6 বছরের জন্য একটা যারা সুদ নিয়েছে, প্রতি বছরের প্রথম দিকে তাদের 30,000 টাকা সুদ দিতে হবে, আর এটার ভগ্নাংশের মূল্য রয়েছে 20,000 টাকা। তো আমাদের সুদের হারটা দেওয়া দিয়েছে, আমাদের এখন জাবেদাটা বের করতে বলছে। তো জাবেদাটা বের করার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আমাদেরকে ওয়ার্কিংটা করে নিতে হবে। তো আমি তোমাদেরকে বলছিলাম যে তোমাদের এরকম একটা ক্যালকুলেটর লাগবে। তো এগুলো করার জন্য তোমাদেরকে এরকম একটা ক্যালকুলেটর মাস্ট বি লাগবেই, ঠিক আছে। তো এখন আমরা যেটা করবো সেটা হইতেছে আমাদের তারা কী করছে, এখন কিন্তু তারা আমাদেরকে ভগ্নাংশের মূল্যটা দেওয়া দিয়েছে। যখন ভগ্নাংশের মূল্যটা দেওয়া যাবে আগেটার মতোই থাকবে সূত্রটা, যে এলপি লিখবো এর সমান বা এল লিখবো পরে 1 - উপরে লিখবো 1, নিচে লিখবো 1 + আর, নিচে লিখবো আর ইন্টু পরে লিখবো 1 আর। দেখো আমরা কিন্তু আগে কিন্তু এটা ব্যবহার করছিলাম, মানে আমি পরে কিন্তু আর কিছু লিখছিলাম না, কারণ পরে কিন্তু এটা সেল বেস ভ্যালু ছিল না, কিন্তু বর্তমানে এটা কিন্তু সেল বেস ভ্যালু আছে। যেহেতু এটা সেল বেস ভ্যালু আছে, তো আমরা মানে ভগ্নাংশের মূল্য আছে, এই জন্য আমরা উপরে লিখবো এসবি মানে সেল বেস ভ্যালু, নিচে লিখবো 1 + আর, উপরে লিখবো এন, ঠিক আছে। ওকে, তো আমাদের প্রথম কিস্তিটা তারা 30,000 টাকা দেওয়া দিয়েছে। দেখো 30,000 টাকা আমাদের দেওয়া দিয়েছে, আমরা এখানে 30,000 টাকা বসাইছি। তো আমি কিন্তু ওইখানে সরাসরি করছিলাম, যে এখানে সরাসরি করছিলাম যে এই লাইনটা, এই জন্য তোমাদের কিন্তু একটু সমস্যা হয়েছিল, কিন্তু আমি কিন্তু এবারকে কিন্তু তোমাদের জন্য ওরকম করি নাই। তো এবার আমি তোমাদের জন্য অঙ্কটা একটু বড় করছি, ঠিক আছে, কিন্তু তোমাদের বোঝানোর চেষ্টা করছি। সেটা তো 1 জায়গাতে রয়েছে, আর আমাদের এখানে তারা পার্সেন্টেজ হচ্ছে 10%। মনে রাখবো এই পার্সেন্টটা কীভাবে বাঙ্গাইবা, উপরে লাগবা 10, নিচে লাগবা 100। যখন উপরে 10 লাগবে নিচে 100 লাগবা, তখন এটা মান চলে আসবে 0.110। তো দেখো আমি এখানে 1 জায়গাতে রাখছি, আর মান লিখছি কত 0.110, পর উপরে পাওয়ার দিচ্ছি কত 6। এখন তোমাকে মনে রাখতে হবে যে স্যার এই লাইনটা কীভাবে হইলো। মনে রাখবা এই যে 1 পয়েন্ট, এই যে এখানে যে মানটা আছে সেটা যোগ করবা। যোগ করার পরে এই যে এখানে যে পাওয়ার অপশনটা আছে, এই পাওয়ার অপশনে চাপ দেওয়া হেরা লিখবা 6 লেখার পরে তোমার একটা মান আসবে। এই মানটারে এটা একের সাথে যোগ করবা, মানে একের সাথে গুণ করবা আর কি, একের সাথে গুণ করবা এবং বিয়োগ করবা এন থেকে 1, যেটা হবে এটা উপরে লিখে ফেলবা, ঠিক আছে। যেটা হবে সেটা উপরে লিখে ফেলবা, তোমার কাহিনী শেষ। আবার নতুন করে এই মানটা বের করবা, এই মানটা বের করে এই যে নিচে লেখা ফেলবা। এখন তুমি যে নিচে লেখা ফেললা, স্যার তাহলে এগুলো কেমন বাই করবো, দেখো 1 জায়গাতে রয়েছে, আর মানটা আমি যে বাইর করছি 1.10 এখানে রয়েছে। সেল বেস ভ্যালু, স্যার কোনটা সেল বেস ভ্যালু, তো সেল বেস ভ্যালু হচ্ছে তোমার 20,000 টাকা। তো এই যে দেখো আমি 20,000 টাকা উপরে লেখা ফেলছি। 1 জায়গাত আর মান আমরা যেটা পাইছি ওটা লিখছি, আর এনার মান 6 আমরা এটা লিখে ফেলছি। এখন তোমাকে যেটা করতে হবে যে এই উপরের মানটারে নিচের মান দ্বারা তুমি যেটা করবা ভাগ করবা। উপরের মানটা নিচের মানটা দ্বারা ভাগ করার পরে তোমার এই মানটা চলে আসবে। মনে রাখতে হবে এখান থেকে তুমি একটা সংখ্যা বাদ দিতে পারবে না, যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যা তোমাকে লিখতে হবে, না কিন্তু উত্তর মিলবে না। তো আমরা এটাতে ভাগ করে আমরা এই মানটা লিখলাম, ঠিক আছে, নিচে যা আছে তাই রাখছি। এখন দেখো গুণ, তো এটার সাথে এটা আমরা যোগ করছি, এটার সাথে এটা যোগ করে আমরা এই মানটা পাইছি। পরে যোগ, এই যে এটা আছে এটার জায়গায় থাকবে। এখন দেখো এটার যে মানটা আছে এটা যোগ করে আমরা পাওয়ার দেবো, পাওয়ার দেওয়ার পরে 6 লিখবো, লেখার পরে আমার এই মানটা চলে আসবে, ঠিক আছে। ওকে, তো এখন যেটা করবো সেটা হইতেছে আমরা এটাতে ভাগ করার পর আমরা এই মানটা পাওয়া যাবো, নিচে যেটা আছে এটাই থাকবে। আর এটাতে ভাগ করার পর আমরা এই মানটা পাওয়া যাবো। এখন আমরা যেটা করব এটা দ্বারা ভাগ করব, মানে এই মানটারে এটা দ্বারা ভাগ করলে আমরা এই মানটা পাওয়া যাবো, পরে গুণ দেবো এটা, আর যোগ হিসাবে এটা থাকবে। তো আমরা প্রথমে এটার লগে এটা গুণ করব, গুণ করার পরে এটার লগে আবার এটা গুণ করব। গুণ করার পরে যেটা যত হবে এটার সাথে আমরা এটা যোগ করে দেবো। যোগ করার পরে তোমার এই মানটা আসবে। মনে রাখবা দশমিকের পরে যে মানগুলো আছে এগুলো বাদ, ওইগুলো আমরা নিতে পারবো না। সর্বশেষ যে মানটা পাইবো দশমিকের পরে যেটা আছে ওটা আমরা বাদ দিয়ে দেবো। আমাদের কাজ শেষ, এখন আমরা জার্নাল করে ফেলবো। প্রত্যেকটা জাবেদা একই রকম, আমরা লিখবো লিজ ইকুইপমেন্ট আন্ডার ক্যাপিটাল লিজ, এই যে 1,55,013 টাকা। এই যে স্যার এই যে এই টাকাটা হয়েছে, এই টাকাটা, এই যে এই টাকাটা, ঠিক আছে। ঠিক আছে, পরে আমরা লিজ লাইবিলিটি একই টাকাটা লিখে দেবো। পরে লিখবো লিজ
লাইবিলিটি, এই যে প্রথম যে ক্যাশটা দিয়েছিল না, এই টাকাটা আমরা 11 লিখে দেবো, ফলে লিখবো ক্যাশ 31,000 টাকা। তো আমাদের অঙ্কটা হয়ে গেছে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। আমি আবার বলবো 2-3 বার ভালো করে দেখে নিবা, তাহলে এই টাইপের অঙ্ক নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসের।